নবীজি জিজ্ঞাসা করে আবু বকর ওমর তোমরা কেন এখানে দাঁড়াইলে ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধায় নবীজি আমরা পেটের ক্ষুধায় নবীজি বলতেছেন আমিও তো তোমাদের মতো এমন অবস্থায় পেটের ক্ষুধা নিয়ে দাঁড়াইলাম নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত সিদ্দিক আকবর এবং ওমরে ফারুককে নিয়ে আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে আস্তে করে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আমার নবী হেঁটে যাওয়ার সময় রে বাবারা মদিনার রাস্তার পাশ থেকে নবীর একজন আনসারী সাহাবীর স্ত্রী ঘরের মধ্য থেকে আওয়াজ দেয় আহলান সাহলান মারহাবান দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান আসেন আপনারা আমার ঘরের মধ্যে চলে আসেন তারা তিনজন একজন সাহাবীর স্ত্রীর ডাক শুই না ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন আর আমার রাহমাতুল লিল আলামিন নবীজি যখন তাদের প্রবেশ করার কথার অনুমতি পাইলেন আমার নবীজি ওই ঘরের মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করার আগে প্রশ্ন করে ও মহিলা তোমার ঘরের মধ্যে পুরুষ কোথায় আমার সাহাবীটা কোথায় ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি আপনার সাহাবী বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি সংগ্রহ করার জন্য এখান থেকে বাড়ির বাইরে চলে গেছে ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি বসলেন অতঃপর ওই সাহাবীটা ঘরের মধ্যে আনসারী সাহাবী আগমন করলেন আগমন করার পরে বাবারা আমার নবীজি এবং ওই সাহাবীদেরকে দেখা ওই সাহাবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ আমি কত বড় ভাগ্যবান মেজবান আমার ঘরে আজকে যেই মেহমানগুলো আগমন করেছে তাদেরকে পাইয়া আমি বড় আত্মহারা আমি বড় খুশি আল্লাহ আপনি আমার উপরে সেই রহমত দান করেন ওই রহমত আমাদেরকেও দান করেন এবার যখন দোয়া করলেন উনি ওনার হাত দ্বারা উনি হঠাৎ করে যে একটা পানির পাত্র ছিলেন ওই পাত্রটা আল্লাহর হাবিব এবং হযরতে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তিনজনকে দিলেন ও মুসলমান ঝর্ণার পানি একটু মিষ্টি জাতীয় পানি রাহমাতুল লিল আলামিন নবীকে পানি দেওয়ার পরে নবীজি পানিটা পান করতে করতে ওই সাহাবী তার ঘর থেকে বের হয়া তার খেজুরের বাগানের মধ্যে প্রবেশ কইরা একটা কোপ দ্বারা আঘাত করে উনি ওখান থেকে কিছু পাকা খেজুর নিলেন এবং কিছু পাকা খেজুরের সাথে কাঁচা খেজুর নিলেন এবং কিছু শুকনা খেজুর নিলেন এই তিন প্রকারের খেজুর নিয়ে আমার নবী এবং সাহাবায়ে কেরামের সামনে প্রবেশ করাইলেন নেন 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 যেটা আপনাদের পছন্দ সেখান থেকে আপনারা আহার করেন আর এগুলা দেওয়ার পরে ওই সাহাবী হঠাৎ করে হাত দিয়া টান দিয়া একটা তরবারি বের করে দৌড় মারলেন আমার নবী জিজ্ঞাসা করে সাহাবী কোন জায়গায় চলে যাচ্ছ এতক্ষণ পর্যন্ত তুমি এই তরবারি নিয়ে কোথায় যাও ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনারা তিনজন মেহমান আমার মতো ভাগ্যবান আর কেউ নাই আমি এই মুহূর্তে একটা বকরি জবাই করে আপনি রাসূলের মেহমানদারি করব জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজি বকরি জবাই করার কথা যখন শুনলেন আমার রাহমাতুল লিল আলামিন নবী বলে সাবধান কোন দুধওয়ালা বকরিকে জবাই করবা না কিওয়ালা দুধ দেয় এমন বকরি জবাই করো না বলে কেন বলে এটাকে জবাই করলে এই দুগ্ধ থেকে অনেক মানব এবং ইনসান আলাদা থাকবে তুমি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে চিন্তা করছেন রাহমাতুল লিল আলামিন কি চিন্তা করতেন যখন আমার নবী এই চিন্তা করলেন এই চিন্তা করে যখন সাহাবীকে উক্তি প্রবেশ করাইলেন উনি সেখান থেকে যাইয়া সুন্দর একটা বকরি জবাই করে রাহমাতুল লিল আলামিন নবীকে বকরির গোশত কাঁচা এবং শুকনা এবং পাকা খেজুর সব দিয়ে মেহমানদারি করায়া নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি শুকরিয়া দোয়া কামনা করলেন রাহমাতুল লিল আলামিন নবী যখন দোয়া করলেন আমার আল্লাহর নবী বড় খুশি হইলেন সাহাবায়ে কেরাম বড় খুশি হইলেন দুইজন সাহাবীকে নিয়ে আমার নবী ওই ব্যক্তির হুজরা থেকে বের হয়ে গেলেন ওই সাহাবীদেরকে আমার নবী প্রশ্ন করে আবু বকর ও হযরতে ওমর ঘর থেকে বের হইছো কি অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমরা ঘর থেকে বের হয়েছি ক্ষুধার্ত অবস্থায় রাতের খাবার খাইছেন কে কে হাত তোলেন হাত নামান দুপুরে খাইছেন কে কে সবাই খাইছে মোটামুটি দুপুরে খানা এই বেটা খাইছো না তুমি হাত বাইর করো না বেটা না মা আল্লাহ রাসূলের হাদিসের কথা বলতেছে পেটের ক্ষুধা নিবারণ করেছেন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে হে আবু বকর সিদ্দিক
রাতের খাবার তুমি খেয়েছো, ঘর থেকে কিভাবে বের হইলা? বলে বের হওয়ার কারণ হইল, শোনো শোনো, ঘর থেকে বের হইলাম এমনি বের হই নাই, পেটের ক্ষুধা নিয়ে বের হয়েছি। নবী প্রশ্ন করে, ও হযরতে ওমর, আপনি কিভাবে বের হয়েছেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছি। নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমি ক্ষুধার্ত অবস্থায় আপনি রহমাতুল লিল আলামিন নবীর সামনে আগমন করেছি। নবী বলতেছেন, খাবার তোমরা ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে? কয়লা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, সাহাবীরা শোনো শোনো শোনো, যে খাবার তুমি ভক্ষণ করেছো, পেটের ক্ষুধা লাগার পরেও ওই খাবার তোমার কাছে ছিল না, একজন সাহাবী আনসারী মানুষ তোমারে খাওয়াইছে। আল্লাহর কসম, এইগুলার হিসাব পর্যন্ত আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজির সাহাবাই কেরামকে নবী এই কথা বলেছেন। আপনারা বলেন, আমরা যে খাবার খাই, এ খাবার কম খাই বেশি খাই, হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে কিনা? আমি আজকে এখানে আসার আগে আমার ড্রাইভারকে বলছি, তোরা যে পরিমাণ খাবার খাস আমি এই পরিমাণ খাই কিনা? না, আমি বলছি তোরা যা খাস তার 3 ভাগের 1 ভাগ খাই। আমি এখানে আসার আগে জিজ্ঞেস করছি, তো কেন? কারণ আমি স্টেজে ওঠার পরে কথা বলতে কষ্ট হবে, এজন্য আগে কম খাই। 2 নাম্বার, এই খাবারের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। আমি আগে অনেক খাইতাম, অনেক খাবার খাইতাম, কিন্তু খাবার যদিও খাইতাম, ওই খাবার খাওয়ার পর আমার ভিতরে ওই চিন্তা কাজ করত যে আমি এই দুনিয়ার জমিনে যা ভক্ষণ করব তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনারা বলেন, আমাদের অধিক পরিমাণ সম্পদ থাকলে ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সম্পদের মালিক হওয়া গুনার কাজ না, সম্পদের মালিক হওয়া খারাপ কাজ না। অধিক পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর ওই সম্পদ কোথায় ব্যয় হয়েছে এটা মূল কাজ। এই সম্পদ কোথায় ব্যয় হয়েছে সেটার হিসাব দেওয়া, এটা আপনার মূল কাজ। আপনারা বলেন, ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুত আপনি আছেন? আছে বলে কেমনে আপনি আছেন? আপনি আপনার জন্মের পর থেকে দাঁড়ান, আমি নিজে নাই, আমি নিজেই তো নাই, আমি প্রস্তুত না, তবু চেষ্টা করি, তবে চেষ্টা করি আল্লাহর কাছে আমার সম্পদের হিসাব দেওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, শোনো ও আমার প্রাণের সাহাবারা, এই খাবারের হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, যেহেতু সাহাবাই কেরামদেরকে নবী বলেছেন সকল খাবারের হিসাব দেওয়া লাগবে। আমি জানতে চাই মধুশ্বরের বাবারা, নবীর সাহাবাই কেরামও যদি আল্লাহর কাছে হিসাব দেয়, আমরা নবীর গুনাহগার উম্মত, আমরাও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সকল কিছুর হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার নাম হাসনাইন ইবনে আব্দুল্লাহ, হাসনাইন ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে যত সম্পদ অর্জন করেছে, ওই সম্পদ অর্জন করে মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করতেন 10 দিরহাম। উনি বলেন, আমার খাবারের জন্য আমি মাত্র 5 দিরহাম রাখতাম। 5 দিরহাম দ্বারা আমি 10টা 5টা রুটি ক্রয় করতাম, আর 5 দিরহাম দ্বারা আমি কিছু গোশত ক্রয় করতাম। গোশত ক্রয় করে ওই খাবারের রুটি দ্বারা আমি আমার এলাকার কিছু গরিব দুঃখী মানুষের মাঝে বিলায়া দিতাম, আর বিলায়া দিয়া আমার জন্য আমি 1টা রুটি রাখতাম। আমি হাসনাইন নামক ব্যক্তি, 1টা রুটিকে আমি 4টা টুকরা করতাম। 4টা টুকরা করার পরে আমি 1টা টুকরা দিয়া ভোর রাতে মানে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আমি সাহারি করতাম, আর অর্ধেক রুটি দিয়া আমি সন্ধ্যা রাত্রে ইফতার করতাম। আপনারে দিলে, আপনি বাদ দিলে সামনে, হ্যাঁ জিয়াফতের ভিতরে গেলে ওয়াজটাকে বুঝাই দি। রুটি ওনার জন্য কিনতেন কয়টা? 5 দিরহাম দিয়ে রুটি কিনতেন 5টা, আর 5 দিরহাম দিয়ে কিছু গোশত কিনতেন।
ওনার জন্য উনি গোস্ত রাখতেন না, ওই গোস্ত গরিবদের মাঝে 4টা রুটি দিয়ে ভাগ করে দিতেন। 4টা রুটি দিয়ে কি করতেন? আর ওনার যে রুটিটা উনি এটাকে 60 টুকরা করতেন। 60 টুকরা কইরা এই 60 টুকরা রুটিরে উনি 60 দিন খাইতেন। খাইতেন 8 বেলা। খাইতেন কয় বেলা? এই 60 টুকরা রুটির এক টুকরারে উনি ভোর রাতে অর্ধেক খাইতেন, ইফতারে অর্ধেক খাইতেন। এত সুন্দর করে রুটিগুলা খাইতেন। উনি বিবাহ করার পরে ওনার সন্তান এবং স্ত্রীরা ওনাকে প্রশ্ন করে, স্বামী গো আমাদের খাবার কি? বলে আমি যা আহার করব তাই তোমাদের খাবার। বুঝতে পারলাম না, আমি যা আহার করি তাই তোমাদের আহার। স্বামী কেমনে আপনি বলে দেন? বলে আমি বিবাহ করলাম, আগে একটা রুটিকে 4 ভাগ করে আমি 4 দিন আমার সময় অতিবাহিত করতাম, এখন একটা রুটিকে 4 ভাগ করে আমরা 2 জন মাত্র 2 দিন অতিবাহিত করব। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে বলে বাবা আপনি এই খাবার দ্বারা আহার পরিচালনা করা লাগবে। মেনে নিলাম গো আব্বা। বলে আপনি কেন খাবারটা কম খান? বলে আমি খাবার কম খাবার কারণ হইল আমার আল্লাহর দরবারে আমাকে এই খাবারের জন্য হিসাব দেওয়া লাগবে। কি তাও ওয়াজ কি কামে লাগতো না? এটা খাওয়ানোর আগে হিসাব করে খাওয়ানো লাগবো নি? এই যে ফ্যাট ফুরে খাইয়া খাইয়া এই ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার বানাইছে। মুরব্বী যারা ফুরান এরা জিজ্ঞান আগে যারা আগে আপনার বাপ যে ছিল তারা ডায়াবেটিস শুনছিলেন নি? আলসার আসিল নি? নামও আসিল না, খাইয়া খাইয়া বানাইছে। এরে এই দিবেন না। তো এই খাবারের হিসাব দেওয়া একটা ছোট্ট ওয়াকিয়া কারগুজারি শোনাই। এক বাচ্চা তার এক মন্ত্রীকে ডাক দিছে, আর একটা প্রজারে ডাক দিছে, এবং প্রজা শ্রেণীর মধ্যে মন্ত্রী এবং প্রজারে ডাক দিয়া বাচ্চা এই 2 জনের কাছে একজনকে দিছে 500 টাকা, একজনকে দিছে 5 টাকা। আচ্ছা কন্ত 5 টাকা কারে দিছে? ফজারে, কারণ এর নিম্নমানের মানুষ, এর 5 টাকাই দিছে। আর যেই ব্যক্তি রাজার বাচ্চার মন্ত্রী তারে দিছে 500 টাকা দেয়া, বলছে তোমরা এই 5 টাকা এবং 500 টাকা আজকে এখন থেকে আসরের পর থেকে আগামীকালকে আসরের আগ পর্যন্ত খরচ করবা। খরচ করে আগামীকালকে আসরের পরে আমার রাজপ্রাসাদের সামনে সবার সামনে তোমরা কি কাজে খরচ করছো হিসাব দেওয়া লাগবে। কে কত খরচ করছো হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার কথা যখন বললেন, আসরের নামাজের ওয়াক্তে মাত্র 5 দিরহাম দিয়া কোনো কিছু করা যাবে না। প্রজা বাদশারে সম্মান কইরা তার 5 টাকা তার কাছেই রেখে দিছে। 5 দিরহাম তার কাছে রেখে দিছে, বাদশার দেওয়া টাকা আমি খরচ করব না। আর মন্ত্রী মশাই 500 দিরহাম পায়া সুন্দর করে মাছ মাংস সব শেষ করে ফেলেছে। আসরের নামাজের সময় পরের দিন গেলেন, যা দেখতেছে বাচ্চা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাইছে, আর এটার উপরে বড় একটা তাওয়া কড়াই দিছে। কড়াই নিচ দিয়ে আগুন দাও দাও করে জ্বলতেছে, গরম, অনেক গরম। তাওয়াটা করার পরে বাদশা তার মন্ত্রী এবং প্রজারে বলে, হে আমার মন্ত্রী এবং প্রজা, এ গরম তাওয়া তোমরা দেখতেছো? বলে হ্যাঁ। তোমাদের একজনকে 5 টাকা আর একজনকে আমি 500 টাকা প্রদান করেছি। এই গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা 500 এবং 5 টাকার হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান, ওই প্রজা গরিব মানুষ ওই গরম তাওয়ার মধ্যে পাওটা দেওয়ার আগেই পাওটা দিবে, সদর ডান পাওটা দিয়া বাম পাও দিয়া কদম দিয়া যায়, আর বাদশা খরচ করি নাই হাতে আছে। এবার মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশা এই তাওয়ার মধ্যে আমি দাঁড়াইব, পায়ের তলা তো আমার থাকবে না, আমার হাড়ের সাথে লাইগা যাবে, হাড়গুলো ধ্বংস হয়ে যাবে। ও বাদশা
আপনি বলেন না আমি কেমনে আপনার হিসাব দিব। বাদশা কয় মন্ত্রী তোমার ইনকাম বেশি, আমার প্রজার ইনকাম কম, কিন্তু প্রজা তার হিসাবটা সে সুন্দর সহজভাবে দিয়েছে। তবে একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি তোমার হিসাব দিতে তোমার বড় কষ্ট হবে। ও মুসলমান, সম্পদ বড় বেশি, টাকা বড় বেশি, ধন বড় বেশি, কিন্তু আপনি এটার জন্য ওই হাসরের ময়দানে যখন আপনার তামার মতো ওই ময়দানটা থাকবে, আপনাকে সকল কিছুর হিসাব দেওয়া লাগবে। যদি দুনিয়ার জমিনে সকল কিছুর হিসাব আমার আল্লাহর দরবারে আপনি না দিতে পারেন, আপনাকে ওই জাহান্নামের মধ্যে যাইতে হবে, যে জাহান্নামে আপনি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন। চেষ্টা করবেন বের হওয়ার জন্য, আপনি চেষ্টা হইতে বাইরে হইতে পারবেন না। ও নবীর উম্মতের দলেরা, আশেকে রাসূল বাবাজিরা, আপনি মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করতেছেন, একটু মনোযোগের সাথে শ্রবণ করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর কাছে হিসাব না দিতে পারেন, তাহলে আপনার অবস্থা হবে বড় খারাপ। এবার আপনারা বলেন, ওই আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে বুঝা শুইনা কদম রাখার দরকার আছে না নাই? দরকার আছে। ভাল লাগতো না? দরকার লাগবে। তবে আপনি হিসাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। ওই বাচ্চা ডাক দিয়া আমার স্ত্রী ইন্তেকাল করলো, আমার সন্তান আছে, কিন্তু আমার কোনো ইনকামের টাকা নাই। আমার জীবনে বড় শখ ছিল আমি মক্কা মদিনা যায় হজ করব। আমি মক্কা মদিনা যায় হজ করতে পারি নাই, কারণ আমার টাকার বড় উভয় সংকট। কিন্তু যখন আমার মৃত্যু সজ্জায় আমি চলে আসলাম, আমি যখন রাত্রবেলা কান্না করতে 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 আমি যখন আল্লাহর দরবারে ঘুমাই, যখন কান্না করে আল্লাহর কাছে কান্না করি আর ডাক দেই, মনিব আপনার কাছে আমার একটাই মাত্র ফরিয়াদ, ও আল্লাহ আপনি আমার একবার আপনার কাবাঘর তাওয়াফ করান। এ নবীর উম্মতের দল, মধুচরের বাবারা, আশেক রাসূল ভাই বাবাজিরা, আপনারা বলেন ইন্তেকালের আগে আমরা সবাই একবার আল্লাহর কাবা তাওয়াফ করতে চাই কি চাই না? সবাই চাই, মনে বড় আশা, কিন্তু আমরা পারি না। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আশেক রাসূল ভাই বাবাজিরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করতে 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 যখন ঘুমায় গেল, কান্না করতে করতে ঘুমানোর সাথে সাথে ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে কে জানি ওই বান্দাকে ডাক দেয়, বান্দা আর ঘুমাইও না, ঘুমাইও না, বান্দা আর ঘুমাইও না, আমার আল্লাহ তোমারে তার দিকে ডাকতেছে। বান্দা তাড়াতাড়ি করে আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি আমার আল্লাহর ঘরের দিকে রওনা করো। বান্দা ঘুম থেকে সজাগ হইয়া ওনার সন্তানকে ডাক দেয়, রে বাবা আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমার ডাক এসে গেছে, একটা বার আমি সন্তানটাকে নিয়া, আমি বাবাকে নিয়া তুমি আল্লাহর ঘর কাবার দিকে রওনা করো। ওই সন্তান আব্বা জানকে নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে রওনা করলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই সন্তানটা বাবাকে নিয়ে আল্লাহর কাবা ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, মরুভূমির প্রান্তর পর্যন্ত চলে গেছে, আমার আল্লাহর কাবা ঘর পর্যন্ত যাইতে পারে নাই। ওই বাবা আল্লাহর দরবারে এমন একটা নিঃশ্বাস ফেলেছে, নিঃশ্বাস ফেলার সাথে সাথে ওই মরুভূমির প্রান্তরে ওই মুরব্বী মানুষ ইন্তেকাল করেছে, হাসনাইন নামক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে ওই সন্তান নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে আপনি সম্পদ দেন নাই, আমার বাবাকে সম্পদ দেন নাই, আমার শেষ ভরসা আমার বাবা ছিল, তবে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে বান্দার সকল আশাকে আপনি পূরণ করতে পারেন। ও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, এই মরুভূমির প্রান্তরে আমার বাবাকে আমি কোন জায়গার মধ্যে রাখবো, কোথায় রাখবো, কোন জায়গায় কাফন দাফন করব, গোসল দিব, আল্লাহ আমার কোনো সামর্থ্য নাই, আল্লাহ আপনি আমার আব্বা জানের একটা সুন্দর দাফনের ব্যবস্থা করে দেন। আপনারা বলেন আমার আল্লাহর কাছে যদি এমন ভাবে চাওয়া হয়, আমার আল্লাহ চাইলে বান্দাদের সকল ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? কান্না করছে। আচ্ছা কান্নাটা কি দুনিয়ার কোনো মানুষের কাছে করছে না আল্লাহর কাছে? দুনিয়ার কোনো জায়গায় করছে না নামাজের মুসল্লায়? এই নামাজের মুসল্লায় দোয়া করলে দোয়া কবুল হয়।
ফুলা ফজরের সময় হয়ে গেছে কিন্তু কোনো কুল কিনারা পায় না, বাপের লাশ কি করবে, কোনো কুল কিনারা পায় না। কিন্তু ফজরের নামাজের পরবর্তী সময় দেখে ডাইন বাম পূর্ব পশ্চিম থেকে দলে দলে মানুষ ওই জানাজা পড়ার জন্য সেখানে হাজির হয়ে গেছে। জানাজা পড়ার জন্য যখন হাজির হয়ে গেছে দলে দলে মানুষ, ওই মানুষ দেখা সবাই আইসা লাশটা দেখা লাশের বরাবর সিরিয়ালে করে দাঁড়িয়ে গেছে। লাশের বরাবর যখন সিরিয়াল করে দাঁড়াইছে ওই ছেলে ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, আপনারা কোথা থেকে আসলেন আমরা জানি না, তবে কেন এই জানাজার খবর আপনাদেরকে কে দিল? বলে আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, মদিনার রহমাতুল্লিল আলামিন নবীজি আমাদেরকে গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আমরা যদি কোনো জান্নাতি ব্যক্তির জানাজার নামাজ আদায় করতে চাই আমরা যেন এই জায়গার মধ্যে হাজির হয়ে যাই। আপনারা বলেন তো ওই ব্যক্তির কথা রহমাতুল্লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে বইলা দিয়া যায়, ওই ব্যক্তিটা কত দামি মানুষ। কারণ দামি হয়েছে বিদায়, দামি এমনে হয় নাই, দামি বানাইছে নিজেরে। কেমনে বানাইছে? বলে এমনে সাধারণ কোনো ভাবে দামি বানাই নাই, আল্লাহর ইবাদত কইরা কম খায়া একটা রুটিরে 60 দিন খায়া তারপর শরীর দামি বানাইছে। মধুশ্বরের বাবাদিরা শেষ করে দিচ্ছি, কষ্ট বেশিক্ষণ দিব না। ওই বান্দা শরীরটারে এমন দামি বানাইছে, শরীরটা দামি বানানোর সাথে সাথে বান্দার জানাজার নামাজ পড়ার জন্য আসছে, জিজ্ঞাসা করতেছে রহমাতুল্লিল আলামিন কি বইলা পাঠাইছে? বলে আমরা গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরের মধ্যে ছিলাম, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখলাম রহমাতুল্লিল আলামিন বলতেছেন জান্নাতি ব্যক্তিত্বের জানাজার নামাজ পড়ার জন্য তোমরা সবাই ওই প্রান্তরে হাজির হয়ে যাও। ঠিকই ওই ব্যক্তির কাফন করলো, দাফন করলো, জানাজার নামাজ শেষ কইরা সবাই যখন বাড়ির মধ্যে গেল ওই সব এলাকার মানুষ ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ওই আল্লাহর বান্দাটা ঘুরে বেড়াইতেছে। বান্দাটার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা প্রদান করতেছে। জানতে চাইরে ও মধুশ্বরের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বান্দা যদি দুনিয়ার জমিনে এত পরিশ্রম করে সম্পদের মায়া না কইরা ওই বান্দাটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, আমরা সবাই ওই জান্নাতে কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখাইয়া দে। সবাই চাই। আল্লাহ তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। 7 নাম্বার পুরস্কার, আলোকিত হওয়ার পরে ওই কবরে বিছানা। কিন্তু 7 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না, কারণ তার চেহারা নূর দ্বারা বোঝা যাবে সেই ইমানদার। 8 নাম্বার পুরস্কার হইল ওই বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না, কারণ বান্দাটার চেহারা নূরের আলো ঝলমল করবে। আর 9 নাম্বার পুরস্কার, কবরে যাওয়ার পরে ওই বান্দা ফুলসেরাতের পান নামক একটা ফুল পাড়ি দেওয়া লাগবে। যদি বান্দা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পথ মত অনুযায়ী চলাফেরা করে ইন্তেকাল করে, ইমানদার হয়ে ইন্তেকাল করে, ওই বান্দা ফুলসেরাতের সামনে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার কদম রাখবে। বান্দা চক্ষু খুলে দেখবে বান্দা ফুলসেরাতের পাটটা এক কদম দেওয়ার সাথে সাথে পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, ইমানদার বান্দা বেহিসাব ফাদাখালাল জান্নাতা, বান্দাকে বলা হবে বান্দা জান্নাতে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না আপনার এই উম্মতেরা কোন কোন কাজ করলে এই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। নবী সর্বপ্রথম শিক্ষা দিচ্ছেন ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের
ইবাদতের মাধ্যমে ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মাধ্যমে শিরিক করা যাবে না। যদি শিরিক না করে ওই বান্দা এই 10টা নিয়ামত পাবে। আর 3 নাম্বার ওয়া তেলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে এই 10টা নিয়ামত প্রদান করবে। হে মধুচরের বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা আল্লাহর পক্ষ থেকে ওই 10টা নিয়ামত চাই কি চাই না? আসেন আমরা সবাই ওই নিয়ামত পাওয়ার আশায় ইবাদত তো আল্লাহর করি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, খোদা মানি না। আসুন ওই আল্লাহর শুকরিয়া আদায় করার্থে মুহাব্বতের আওয়াজে আল্লাহর পেয়ারা হাবিবের মুহাব্বতে একটু শানে কোরআনের তেলাওয়াত করি। আর পরে ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আর মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি অন্তর শুধু কাঁদে আমার যাইতে মক্কা মদিনা, আবার ইসরাইলের জুলুম দেখলে আমরা ওই ফিলিস্তিনের উপর টাকা সহ্য করতে পারি না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা দুরুদ পড়ো বারে বার মুর্দা কলব জিন্দা হবে বলেন আল্লাহ পড়ো আর আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আসলেন নবীজি সিজদায় পড়ে মা আমেনার রেহেমে বাবা আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ ঘরে রব্বি হাবলিয়া উম্মতি বলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি
লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নাই নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা হাইরে নামাজে রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মধুচরের বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসলেন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে কেউ কি টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে প্রশ্নের উত্তর হবে না। আপনারা কি তাবারুকের লালুসে পড়ে আসছেন উত্তর হবে না। আপনাদেরকে কেউ জোর করে বসাইছে উত্তর হবে না। ও যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা কেন কষ্ট করে মাহফিল শুনতেছেন উত্তর হইল হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি গোপনে গোপনে গুনাহ করেছি আমরার গুনার খবর আমরার মা জানে না মা জানলে ফুট বলে পরিচয় দিত না আমরার গুনার খবর আমরার ফুতে জানে না ফুট জানলে বাপ কইয়া পরিচয় দিত না। ও মুসলমান সবার কথা বাদ দিয়া দিলাম আমি শামীম রাজার গুনার খবর আপনারা জানেন না। যদি আমার গুনাহ দেখতেন আমারে মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না দূর দূর করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিতেন। কিন্তু মুসলমান ইমানদারের দলেরা এলাকার মধ্যে যখন কোনো মানুষ চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারা দেখলে চোর কইয়া ডাক দেয় দুই একদিন যদিও প্রকাশ্যে ডাক দেয় পরে তারা গোপনে গোপনে দোকানে বৈশা কয় দেখলে ওই চোরটা চলে যায়। মুসলমান রে ও নবীর উম্মতের দলেরা আপনার আমার ভাগ্য কত ভালো আপনার আমার নসিব কত ভালো। আমরা জীবনে কত গুনাহ করি আল্লাহ চাইলে আমরার কপালে লেখা দিতে পারতাম আমরা গুনাহগার আমরা মিথ্যাবাদী আমরা অহংকারী আমরা চুগলখোর আমরা পরের জমি দখলকারী কিন্তু না 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 আমার আল্লাহ পাক এমন কাজ করে নাই। আল্লাহ কয় বান্দা হাজার গুনাহ করেছো লক্ষ গুনাহ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। নবী উম্মতের দল ও মধুস্তরের বাবারা ওই আল্লাহ যে এত দয়াবান ওই আল্লাহ যে এত মায়াবান আমরার জীবনে গুনাহ কম নাই আমরা চাইলেও জীবনের গুনাহগুলা পরিষ্কার করাইতে পারবো না। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ এই নবী গো কইয়া ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি জানতে চাই আপনার উম্মত তো এত গুনাহ করবে উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো আপনি নবী একবার শিখিয়ে দেন না। আমার নবী ডাক দিয়ে কয় লিকুল্লি শাইইন সাকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র মাধ্যম আছে। ও মায়ার নবী ও দয়াল নবী গো আপনার উম্মত গুনাহ করলে তাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা যে লতিফে কলব গোস্তের টুকরা এই লতিফে কলবের ব্যাপারে সবাই জানবেন না যারা তরিকত গ্রহণ করেছে হক্কানি রব্বানি কামেল পীরের হাত ধরেছে তারা বুঝবে কারণ আল্লাহর ওলির দরবারে এগুলা
তালিম দেওয়া হয়। এই টুপিওয়ালা এই টুপিওয়ালা এমন অনেক তরিকতের মানুষ দেখা যাইতেছে। আপনারা বুঝবেন বাবারা, যখনই বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যে কোনো আল্লাহর ওলির হাত ধরেছেন, আপনার শিখিয়ে দেওয়া হয়েছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়। এমন দাগ পড়তে পড়তে আপনার কলবটা নষ্ট হয়ে যায়। এই কলবটা নষ্ট কলব নিয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামে তো আপনি যাইতে চান না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সকল কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, আপনার উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্রটা কি? আবার নবী ডাক দিয়া কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ নামের জিকির। আমি জানতে চাই, আল্লাহর জিকিরের মাধ্যমে উম্মতের কলব যদি পরিষ্কার হয়, মাহফিলে করেন, যেখানে করেন, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন, আপনারা বলেন আমার আল্লাহরে ডাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ মুসলমান, আল্লাহ শুধু গুনাহ মাফ করে না। আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমারে ডাকো, ওই গুনাহ মাফ হওয়ার পরে আমি আল্লাহ তোমার সকল সম্পদ, সকল ইজ্জত মান সম্মান বাড়াইয়া দেই। আসেন বাবাজিরা, মোহাব্বতের আওয়াজে ওই আল্লাহরে খুশি করার জন্য মোহাব্বতের সাথে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবটার দিকে খেয়াল করবেন। জীবনে যত গুনাহ করছেন ওই গুনার কথা স্মরণ করে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর একটু ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে আখিরিন বিজিবিনে পাপী উম্মত কে করিবে পার। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের দিনে আখিরিন বিজিবিনে পাপী উম্মত কে করিবে পার মনোহরে। মাশাআল্লাহ। নফসি নফসি করবে সবে, কাঁদবে সে তাই রবে রবে। নবী বলবে, ইয়া উম্মতি উম্মত মারহাবা। তাই তো সকল উম্মত গণ নূর নবীজির দামান দর। নবী ছাড়া নাই কোনো উপায় রে মুমিন বাগাই। নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ লা আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন বাগাই। নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দান দয়াল নবীজি এখনো কান্দান গো মদিনায়। মাশাআল্লাহ। গুনাহগার উম্মতের লাগাই কান্দান নবী সর্বদাই। গুনাহগার উম্মতের লাগাই কান্দান নবী সর্বদাই। উম্মত শুধু বাঁচাইবারা সাই রে মুমিন বাগাই। নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ। নবী ছাড়াই আমরার বান্ধব কেহ নাই রে মুমিন বাগাই। নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ। আরবে রইব দরে
উম্মতের কান্ডারে কষ্ট করলেন নবী মুস্তাফা মাশাআল্লাহ পসা ওটার নারী বুড়ি দিয়া নবীজিকে দেয় ভরায়া নবী কান্দে উম্মতের মায়ায় রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধবে কে গো নাই মাশাআল্লাহ লা নবী সারাই আমরার বান্ধব কে গো নাই রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কে গো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই দিন তুমি মরিবা কবর দেশে যাইবা মিল্লাত রাসূলুল্লাহ বলবে আত্মীয়রাই মারহাবা নবীর নূরে কুলেতে দিবে তোমায় উঠাইয়ে রাখবেন কোলে নবী মুস্তাফা রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধবে কে গো নাই মারহাবা নবী সারাই আমরার বান্ধব কে গো নাই রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ জিকির করলেন কার গুনাহ মাফ করতে পারে রাখা দরকার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা কোন নরম না শক্ত আল্লাহ নিজে ধরবেন না ফেরেশতা দিয়ে ধরাইব কারে দিয়ে ধরাইব আল্লাহর কুদরতের একটা আসন থাকবে ওই আসনে আল্লাহ বসবেন রসুল থাকবেন ওইখান থেকে শাসন চলবে শাসন তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম আমরা সব সময় পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান নামটা বান্দার জন্য দুনিয়াতে খাস তবে আল্লাহর রহিম নামটা বান্দার জন্য আখিরাতে খাস একটু আস্তে হয়ে গেছে সুবহানাল্লাহ বলে হুজুর কেন এই রহিম নামটা বান্দার জন্য আখিরাতে খাস তো আমার একজন উস্তাদ আমাদের কুমিল্লায় রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার যিনি আমার উস্তাদ ছিলেন মাওলানা আব্দুল মান্নান হুজুর হুজুরে জিজ্ঞাসলাম হুজুর রহমান নাম দুনিয়ায় খাস রহিম নাম আখিরাতে খাস কেন বলে আল্লাহ তো দয়ালু বান্দা অন্যায় করার পরেও আল্লাহ ওই দয়াটা এই রহিম নামের মূল অবকাঠামোটা সেখানে দেখাবেন রহিম নামের মূল ধারাবাহিকতা আল্লাহ কখন দেখাবেন আখিরাতে এই জন্য ওই আখিরাতকে সুন্দর করার জন্য এই মধুষ্টরের মানুষ কে কি তৈরি করেছেন কে কি তৈরি করছেন আজকে যোহরের নামাজের পরে আমি মাহফিল করে আসছি ফজরের সময় গতকালকে হবিগঞ্জ মাধবপুর মাহফিল ছিল সকাল থেকে বিকাল পর্যন্ত আমি শোয়াতে ছিলাম মাগরিব পর্যন্ত আমার ড্রাইভারও আমার শোয়াতে দেখছে শুধু নামাজের ওয়াক্তটা উইট্টা নামাজ শেষ আবার শুয়ালে কারণ শরীর কুলায় না বয়স 24 চলে মাত্র কুলানের মতো অবস্থা নাই ওই সেপ্টেম্বরে শুরু হয়েছে এখনো চলতেছে এটা রহমত কার ওই যে আপনাদের এলাকার কামাল ভাই কো গেছে কেমন আপনাদের এলাকারই উনি আমার সাথে আসছেন উনি জানে আপনাদের দোয়ায় আমার কুমিল্লা এখনো 6টা মাদ্রাসা তারা যারা গেছে একটা জায়গায় বইছে দোতলার ভিতরে পুরুষ শাখা 3 তলায় মহিলা শাখা মাঝে মাঝে এগুলা তো যায় এখন একটু আগে আসার সময় যাইয়া কোলা ফাইনারে চিপস বিস্কুট এটা খাওয়া হয়েছে তা আমি আইসা যোহরের পর থেকে আসর পর্যন্ত একটা হাদিস শরীফের অংশ শুধু পড়ছি শুধু একটা হাদিস শরীফের অংশ আপনাদেরকে বলবো এই হাদিস শরীফের ভিতরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন হিজরত করে মনে করেন কেউ যদি স্থানান্তর হয় নদী ভাঙ্গন হইলে এখান থেকে ওইখানে গেলে বাড়ির মালামাল নিয়ে যাইতে পারে যায় না কারণ পায় না তো মালামাল আল্লাহ রসুল যখন হিজরত করে আনছেন নবীজি নবীর জন্মভূমির সব মায়া ত্যাগ করে নবীজি কিন্তু মদিনাতে আসছে
তো নবীজি একদিন হয় দিনের বেলা নয় রাত্রবেলা ওনার হুজরা মুবারক থেকে বাইর হইয়া মক্কার প্রান্ত ত্যাগ করার পর মদিনায় এসে দেখেন মদিনার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায় আছেন। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, হে আবু বকর এবং উমর, তোমরা এখানে কেন? কারণ রাত্র গভীর। ওনারা রাসূলকে প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় এসে এখানে দাঁড়াইছি। নবীজি তাদেরকে উত্তর দিলেন, আমিও সেম পেটের ক্ষুধায় এখানে এসে দাঁড়াইছি। আচ্ছা বলেন, রহমাতুল লিল আলামিন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন কারোর কাছ থেকে চাইয়া নিতে পারতেন না? নিছেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে কারোর কাছ থেকে চাইয়া নিতে পারতেন না? নিছেন? রহমাতুল লিল আলামিন নবী, ওনাদের কথা ছেড়ে দিলাম, উনি যদি চাইতেন যে আমার পেটে ক্ষুধা কাউকে বলার সাথে সাথে কি রহমাতুল লিল আলামিন নবীকে অনেকে খাবার দিত না? চান নাই।